যাদের ওই রেলের খড়গপুর ডিভিশনের দিকে যাতায়াত আছে বা ওই অঞ্চলে বাড়ি, তারা জানেন ওই মেদিনীপুর স্টেশনটার থেকে একটু এগোলেই ওই জাস্ট পার করে তাঁতিগেরিয়া রেলগেট পড়ে। ওখানে ওই তাঁতিগেরিয়া রেলগেটের পর থেকেই রেলের ডিভিশন পাল্টে যায়। মানে তাঁতিগেরিয়া রেলগেট পর্যন্ত খড়গপুর ডিভিশন, আর তাঁতিগেরিয়াটা পার করলেই আদ্রা ডিভিশন হয়ে যায়। মেদিনীপুরের মানুষ মজা করে কি বলেন জানেন? বলেন তাঁতিগেরিয়া রেলগেটের এপারে যদি কোনো দুর্ঘটনা ঘটে আর কি, তাহলে ওই নিহতদের দেহ নাকি একটু এদিক ওদিক দেখে নিয়ে এপাশ থেকে ওপাশে ফেলে আসেন রেলকর্মীরা। মানে জাস্ট ঝুটঝামেলাটা খড়গপুর ডিভিশনের ঘাট থেকে নামিয়ে আদ্রা ডিভিশনের ঘাড়ে ঠেলে দেন। হঠাৎ এরকম ঠেলাঠেলির গল্প কেন নিয়ে এলাম বলছি, কারণ দেখুন আমাদের চারপাশেই না যা দেখছি, দেখে মনে হচ্ছে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সমস্ত তাঁতিগেরিয়া রেলগেট, একদম ছড়াছড়ি, যার একদিকে রাজনীতি আর জাস্ট পার করলেই অন্যদিকে সমাজ। রাজনীতির দিকে কোনো একটা ঘটনা ঘটলেই দেখবেন ওই রাজনৈতিক নেতারা সেটাকে তুলে, না এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা অরাজনৈতিক একটা ঘটনা, এর সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই, এই বলে সমাজের ঘাড়ে ছুঁড়ে ফেলে দেওয়ার একটা সচেতন চেষ্টা করে থাকেন। দেখবেন, একটু মিলিয়ে দেখবেন। দেখুন আজ শুরুতে একটা কথা স্বীকার করে নেবো, জানেন তো, মানে কনফেস না করলেই নয় ব্যাপারটা। এই যে রাজ্যে চারপাশে যা যা ঘটছে, মানে ধরুন আমাদের রাজ্যে একটা গাছের পাতা পড়লেও কেন গাছের পাতা পড়ছে তার জন্য রাজনীতি হয়, যদি গাছের পাতা না পড়ে তাহলে কেন পড়ছে না তার জন্য রাজনীতি হয়। আমাদের রাজ্যে হাঁচতে কাশতে রাজনীতি করাটা তো অনেক দিন ধরে একটা মজ্জাগত হয়ে গেছে, তাই না? সিরিয়াসলি বলছি, এই রাজ্যে এই প্রথম একটা বিষয় যখন সামনে এসেছিল, চারপাশে যা যা ঘটছিল সেগুলো দেখে অন্যরকম মনে হচ্ছিল, কিন্তু এই ঘটনাটা দেখে মনে হয়েছিল যে না, এর সঙ্গে হয়তো সরাসরি কোনো রাজনীতির যোগাযোগ নেই। অন্তত রাজনীতিকে কষ্ট করে বিষয়টাকে আর সমাজের ঘাড়ে ঠেলতে হবে না, বলতে হবে না যে সব বিষয়টা অরাজনৈতিক, এটা পুরোপুরি সমাজ বিরোধীদের কাজ। কিন্তু বিশ্বাস করুন, আড়িয়াদহের জয়ন্ত সিংদের নিয়ে যত কথা জানতে পারছি, তত বুঝতে পারছি যতই সমাজ বিরোধী নামটার মধ্যে সমাজ থাক, আসলে রাজনীতি এই সমস্ত ফ্র্যাঙ্কেস্টাইনদের তৈরি করেছে। রাজনীতি না থাকলেই জায়ান্ট মানে দৈত্যগুলো তৈরি হতো না। আর নেতাদের এখন উঠে পড়ে এটা প্রমাণ করতে চেষ্টা করতে হতো না যে তারা সব ধোয়া তুলসী পাতা। এবং সবথেকে বড় কথা কি জানেন, আমাদেরও এত কথা বলতে হতো না। আজকেই যখন মিটিং টিটিং করছিলাম, তখন আমাদেরই এক সহকর্মী বললেন, এত কথা বলছি আমরা, এত কিছু দেখাচ্ছি এই জয়ন্ত সিংদের নিয়ে, কতগুলো সমাজ বিরোধী, এদের নিয়ে এত কিছু বলার কোনো মানে হয়? আমাদেরও একই মত, এদের একটু বেশি হয়তো গুরুত্ব দিতে হচ্ছে, না দিলেও হয়তো চলতো। কিন্তু সত্যি কথা বলুন তো, সত্যি কি চলতো? যদি দেখা যায় এরা আসলে উপলক্ষ মাত্র, আসল লক্ষ্য অন্য জায়গাটায় রয়েছে। এরা হয়তো ওপরে আগাছা, আসলে তলায় তলায় একটা বিরাট শিকড় চারপাশে ছড়িয়ে রয়েছে, সেখান থেকে এই সমস্ত ছিন্নমূলগুলো ওপরে উঠে এসছে। ওই ছড়িয়ে যাওয়া বিষয়টাই রাজনীতি। দেখুন, রাজনীতি যখন আমাদের এই কথাগুলো বলার সুযোগ করে দিয়েছে, তখন আজকেও তো অনেক কিছু বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন যে না বললেই নয়। বলবো তো বটেই, যতই অনেকে বারণ করুক, বলতে হবে। যেখানে আমার আপনার পায়ের তলায় আমাদের অগোচরে রাজনীতি তার শিকড় ফিকড়গুলো ছড়িয়ে দিয়েছে, আর মাঝে মধ্যে ওই ছিন্নমূলের মতো উঁচু হয়ে একদম গজালের মতো নিচ থেকে কিছু কিছু শিকড় ফুঁড়ে ফুঁড়ে বেরোচ্ছে, যেগুলো কোনো না কোনো সময় আপনার আমার পায়ে ঢুকতেই পারে, রক্তাক্ত করতেই পারে। দেখুন, জয়ন্ত সিং গ্রেপ্তার হওয়ার পর থেকে একটা জিনিস দেখছি, জানেন তো, তৃণমূল নেতাদের, বিশেষ করে মদন মিত্রে, তার কথা শুনে মনে হচ্ছিল ওই তাঁতিগেরিয়া রেলগেটের এপাশে দাঁড়িয়ে আছেন। তিনি ওই মেদিনীপুরে প্রচলিত লোকশ্রুতির মতো
কোনো মতে ওই জয়ন্ত সিং নামক ঝামেলাটাকে ঝেড়ে ও পাশে ফেলে দিতে চাইছেন, নিজের ঘাড় থেকে অন্য কারোর ঘাড়ে ঝামেলা ট্রান্সফার করতে চাইছেন। একটু তলিয়ে দেখলে দেখা যাবে এই তালতলা স্পোর্টিং ক্লাবের পেছনে কে, সবাই জানে তার নাম। তার নামটা আপনি বলুন। আমার দরকার কি আছে? আমি পচা নাম সকালবেলা পুজো আর্চা করে আমি আমার গুরুদেবের নাম নিলাম, মা ভবতারিণীর নাম নিলাম, এখন পচা শামুকে পা কাটবো আমি? বা এরা তো নিমিত্ত মাত্র। এদের দিয়ে যারা করাচ্ছে, যারা পেছনে রয়েছে, পুলিশ ধরলে সবটা করুক, তদন্ত করুক।